অম্বিকেশ্বর মন্দিরে মহাদেবের কাছে নিজের যা ইচ্ছে সেটা চেয়ে নিও। ওই স্থানের বড়ই সুনাম আছে। যা তুমি চাইবে সেটা পেয়ে যাবে। উনি তা অবশ্যই দেন। নয় উনি নিজে, না হলে অন্য কারোর মাধ্যমে, কিন্তু মনস্কামনা উনি নিশ্চয়ই পূরণ করেন। এবার আমি যাই। হ্যাঁ, দেখো না সুকা, কত ধূর্ত এই কৃষ্ণ। নিজে এসে সব গোপীদের বিশেষ আমন্ত্রণ জানালো, কত ভালোবেসে ডাকলো, আর আমার দিকে তাকালোও না। অসভ্য কোথাকার। ধূর্ত কৃষ্ণ, ধূর্ত কৃষ্ণ। জটিলা, তুমি আর আয়ান যে মহাদেবের পুজোয় অংশগ্রহণ করার কথা ভেবেছো, তাতে আমি অত্যন্ত প্রসন্ন। কিভাবে না যেতাম বলুন? আপনার মনের ইচ্ছে পূরণ করা আমার ধর্ম, স্বামী। এই নাও, রাধাও এসে গেছে। রাধা, তাড়াতাড়ি এসো। কি হলো বাবা? এই দেখো, জটিলা আর আয়ান তোমার সাথে পুজোয় যাওয়ার জন্য একদম তৈরি। আচ্ছা, এটা তো খুব ভালো কথা, কিন্তু আপনি? আমার খুব জরুরি কাজ আছে, তাই আমি যেতে পারবো না। সুখী হও, তোমরা সাবধানে যেও। অম্বিকেশ্বর মন্দিরে মহাদেবের কাছে নিজের যা ইচ্ছে সেটা চেয়ে নিও। ওই স্থানের বড়ই সুনাম আছে। যা তুমি চাইবে সেটা পেয়ে যাবে। নয় উনি নিজে, না হলে অন্য কারোর মাধ্যমে, কিন্তু মনস্কামনা উনি নিশ্চয়ই পূরণ করেন। হে নারায়ণ, কৃষ্ণ এমন বলার পরেই মা আর আয়ান যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? রাধা, আমি তো মহাদেবের সাথে সোজা সম্পর্ক স্থাপন করিনি। এটা সত্যি নয় তো? কৃষ্ণের মহাদেবের সাথে সরাসরি সম্পর্ক নেই তো? না না, এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব। কিন্তু হে নারায়ণ, কৃষ্ণ আসলে কে? এই নাও মা, যে যে জিনিস তুমি আনতে বলেছিলে সব নিয়ে এসেছি। কি ব্যাপার কানাই, নিজের রাধার জন্য গরুর গাড়ি সাজাচ্ছ তাই না? কেন নয় দাদা, বাহনেরও আরোহীর মতো সুন্দর হওয়া উচিত, তাই তো? আর এমনিতেও আমি রাধাকে যে কোনো গরুর গাড়িতে বসতে দিতে পারি না। এটা তো ঠিক, কিন্তু কানাই, ওই জটিলা কাকি আর আয়ান রাধাকে এই গাড়িতে উঠতে দেবে? আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে, ছেড়ে দিলাম তোমার উপর। এখনকার মতো তো আমি এই গরুর গাড়িতে বসে পড়ি। আরে না 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 না, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এই গরুর গাড়িতে বসবেন না, ঠিক আছে? আমি এখানে বসতে পারবো না? একদমই নয়, কোনোভাবেই নয়। আপনি যান, গিয়ে নন্দ বাবার সাথে ওই গরুর গাড়িতে বসুন, ঠিক আছে? যান। কিন্তু কেন গানাই? আমি তো তোমার দাদা না, আমাকে তোমার সাথে বসতে দেবে না? বুঝতে পারবেন না আপনি, শুধু আপনি। আরে সখীরা, কোথায় যাচ্ছ এভাবে? এসো, তোমাদের জন্য আমি নিজেই গরুর গাড়ি সাজিয়েছি। দেখো, বেশি সময় কিন্তু নেই, তাড়াতাড়ি চলো। খুব ভালো কানাই, এই গোপিনীরা এই গাড়িতে বসতে পারে, কিন্তু আমি বসতে পারবো না, তাই তো? দাদার এত বড় অপমান করলে তুমি। দাদা দেখুন, আপনার এত ভাবুক হবার কোনো দরকার নেই। এখন আমার কাছে আপনার জন্য খুব জরুরি একটা কাজ আছে।
কি? বলছি, আপনাকে ছায়ার মতো নন্দ বাবার সাথে থাকতে হবে। কেন? সময় হলে সব বুঝে যাবেন। ঠিক আছে। শোনো, এখানে এই সুন্দর গরুর গাড়িতে একটা জায়গা এখনো ফাঁকা আছে। কেউ কি বসতে চায়? দেখে নাও এই সুন্দর গাড়িটা, খুবই সুন্দর, আর একটা জায়গা এখনো ফাঁকা আছে। কেউ কি আসতে চায় না? শোনো, জটিলা কাকি, উগ্রপতি কাকা। আচ্ছা শুনুন জটিলা কাকি, আমি খুব সুন্দর করে একটা গরুর গাড়ি সাজিয়েছি নিজের হাতে। একটা জায়গা ফাঁকা, এসে বসে পড়ুন। আসুন। ঠিক আছে বড় ভাই, আপনি চলে আসুন, আমার সখীদের মাঝে বসে পড়ুন, আমি চালাবো। কোনোদিনও নয় কৃষ্ণ। ঠিক আছে আরে রাধা, এসো আমাদের সাথে বসো। ওখানে কি করছো? হ্যাঁ রাধা, এখানে এসো। হ্যাঁ রাধা, এসো, এদিকে এসো। আচ্ছা ঠিক আছে, আর কেউ না থাকলে আমি আছি তো। সখীরা, আমি এসে তোমাদের পাশে বসে যাই, আমরা সবাই মিলে একসাথে যাব। ঠিক আছে তো সখীরা? অনুমতি দিন বাবা। সাবধানে যেও। আমরা সবাই তৈরি তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ, যাওয়া যাক। হ্যাঁ, চলো। বাবা, আপনার যদি অনুমতি থাকে আমি কি আমার সখীদের সাথে বসতে পারি? আমার পথে ভালোও লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও। ধন্যবাদ। এটা কি করলেন আপনি? ওখানে কৃষ্ণ বসে আছে, তার কাছে পাঠিয়ে দিলেন রাধাকে? আরে চিন্তা করার কোনো দরকার নেই, যেতে দাও ওকে ওর বন্ধুদের সাথে। হ্যাঁ, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুরুদেব প্রণাম। বংশ, কৃষ্ণকে বধ করার জন্য আমি আগেই তোমাকে অনেক উপদেশ দিয়েছি, আবার তুমি এখানে কেন এসেছো? কারণ গুরুদেব, আমার শুধু আপনার জ্ঞান নয়, আমার আপনার শক্তিরও প্রয়োজন গুরুদেব। হ্যাঁ গুরুদেব, কৃষ্ণ অম্বিকেশ্বর মন্দিরের দিকে গেছে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ